নমস্কার। ভিডিওর ইন্ট্রো দেখে আবার কেউ ভুল ভাববেন না যে আমি কোনো গাড়ির অ্যাক্সেসরিজের আউটলেট আপনাদের দেখাচ্ছি। আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান, তো অ্যাক্সেসরিজের আউটলেট তো প্রচুর পাওয়া যায়, প্রচুর আছে। তো রাহুল অটোমোবাইল থেকে কালকে আমাকে ফোন করেছিলেন, তো ওনারা কিন্তু মেনলি সেন্সার বোর্ড নিয়ে কাজ করেন। তো আপনারা খুব ভালোভাবেই জানেন একটা গাড়ির সেন্সার বোর্ড একটা গাড়ির জন্য কতটা তাৎপর্যপূর্ণ। তো সেন্সার বোর্ড রিপেয়ারিং ওনাদের মেন কাজ। একটা সেন্সার বোর্ড কম বেশি করে 50 থেকে 60,000 টাকার মতো প্রাইস। যে ওনার সাথে কথা বলে বুঝতে পারছিলাম অনেক গ্যারেজ আছে এগুলোকে রিপেয়ারিং করতে পারে না, ফলে আপনাদের সাজেস্ট করে ওই গ্যারেজ থেকে যে হয় নতুন কিংবা পুরনো পাওয়া যায় সেটাকে আপনাদের ইনস্টল করার জন্য। তার বাজেটটাও কিন্তু কম করে 25 থেকে 30,000 টাকার মতো এসে দাঁড়ায়। রাহুল অটোমোবাইল স্পেশালি যেহেতু এই কাজটা করে, ফলে আপনারা এই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কিছুটা প্রবলেম সলভ হলেও হতে পারে। অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করলাম গাড়ির সাথে সাথে এই ধরনের একটা ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার। যেহেতু আমি নতুন ব্লগার, ডিলারের গাড়ি দেখানোর সাথে সাথে এই ধরনের ইনফরমেশনও আপনাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব মনে হয়েছে, তার জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের উপকারে আসতে পারি সেটাই আমার কাছে অনেক। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, হয়তো আপনাদের এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন আপনারা পেতে পারেন। কিন্তু এই এমন একটা চাবি যেটা পাবেনই না কারো কাছে। দেখুন, এটা তো কোনো কিছু শো করবে না। সো ফ্রেন্ডস, রাহুল অটোমোবাইলের দেখলেন, আমি তো ওনার এখানে এসেই গেছি। তো আগে কথা বলে নেবো এখানে যিনি ওনার আছেন রাহুলদার সাথে। রাহুলদা কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি ভালো তো? হ্যাঁ, তো আমি যেটুকু শুনলাম আপনি গাড়ির একজন ডাক্তার, অনেক বড় মেকানিক। ব্যাপারটা ঠিক আমাকে একটুখানি আমার দর্শকদের একটু ক্লিয়ার করে দিন। মেনলি আপনি কি কি জিনিস নিয়ে কাজ করেন? মানে আমি একজন কাস্টমার ধরতে পারেন, তো আমি কাস্টমার হিসেবে আপনার কাছ থেকে কি কি সার্ভিস পেতে পারি? আমার কাছে গাড়ির এক্সেসরিজ থেকে শুরু করে ম্যানুয়াল চাবি, সেন্সর চাবি, স্মার্ট কি, পপ কি, ফ্লিপ কি, যত রকমের চাবির মেটার আছে, বাইকের থেকে শুরু করে 4 চাকা, ট্রাক, বাস, সব রকমই চাবি আমি বানাই। আচ্ছা, যেটা বানাই সেটা ডুপ্লিকেট চাবি বানাই। এবং লস্ট কি যদি কারোর থাকে, যদি ধরুন আপনি কখনো হারিয়ে ফেলেছেন, তখন যদি সঠিক ডকুমেন্টস নিয়ে আসেন তাহলে আমি চাবি বানিয়ে দেবো, তাছাড়া হয় না। তারপর হচ্ছে যেরকম ইসিএম রিপেয়ার। ইসিএমটা হচ্ছে অ্যাকচুয়ালি গাড়ির কম্পিউটার। ওটাকে আমরা রিপেয়ার করছি, ওটাকে রিড অ্যান্ড রাইট করছি। ওর যত রকম কম্পোনেন্ট সেগুলো আমার কাছে পাওয়া যায়। প্লাস আমার কাছে বিভিন্ন ধরনের স্ক্যানার আছে। স্ক্যানারে হচ্ছে গিয়ে যেটা ডায়াগনস্টিক টুলস, যেরকম দেখাচ্ছি এরকম আমার কাছে অনেক রকম এরকম অনেক টুলস আছে। এটা হচ্ছে হোটেল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, হয়তো আমার মতো 2-3 জনের কাছেই আছে। পুরো ওয়েস্ট বেঙ্গলে আপনার মতো 2-3 জনের কাছে আছে এই টুলটা। ম্যাক্সিমাম সবাই কি ইউজ করে? লঞ্চ। আচ্ছা, লঞ্চ যেটা ইউজ করে সেটা দুটো ভার্সন হয়, একটা ক্র্যাক, একটা অরিজিনাল। আচ্ছা, অরিজিনালটা খুবই কম, ম্যাক্সিমাম লোকের কাছে ক্র্যাক। তো আমি ক্র্যাকটা ইউজ করি না, এই টুলটা ইউজ করি, এটা একদম সঠিকভাবে আসে। আচ্ছা, তারপরে আরো অনেক রকম টুলস আছে। তাহলে আমার গাড়ির মেনলি কি কি সমস্যা আপনি আমাকে সমস্যা হচ্ছে, আপনি ধরুন কোনো মেকানিক্যাল মিস্ত্রি দেখাতে গিয়েছেন গাড়িটাকে নিয়ে, তো মেকানিক্যাল মিস্ত্রি কি করবে, ও ধরুন সিগন্যালগুলো দেখে নিল, ফলো করলো সিগন্যাল, একটা মালফিকেশন লাইট অন হয়ে আছে, আপনাকে ডাইরেক্ট বলবে আপনি রাহুলদার কাছে যান, অমুক জায়গায় আছে গ্যারেজ, আপনি আমার কাছে আসলেন, আমি স্ক্যান করলাম, রিপোর্ট দিলাম, আপনি সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে কাজ। আচ্ছা দাদা, আমরা অন রোড যাতায়াতের সময় তো এরকম অনেক গ্যারেজ দেখতে পাই যেখানে সার্ভিসিং হয় বিভিন্ন ধরনের। যাই হোক, আমার এতটা আইডিয়া নেই, তাহলে তাদের সাথে আপনার ডিফারেন্সটা কী থাকছে? ডিফারেন্সটা অনেক কিছুই আছে, ওদের মধ্যে আমার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কীরকম? আপনি রাস্তায় যারা পাচ্ছেন আমার মতো কাউকেই পাবেন না। যারা আছে ম্যাক্সিমামটাই আছে আপনার মেকানিক্যাল মিস্ত্রি। কিন্তু একজন রাহুল অটোমোবাইল যেরকম কাজ করে, ভালো ইলেকট্রিশিয়ান, গুড ইলেকট্রিশিয়ান, যেটা আমার গুগল রিটিংও আছে সেরকম। আচ্ছা, ঠিক আছে, কাস্টমার যে রিটিং দেয়, আমি তো বলি না, আমি জাস্ট বলি যে দাদা একটু রিটিং দিয়ে যান, কি কেমন কাস্টমার রিটিং দেখলে সেটা বুঝতে পারবে। এরকম ওয়েস্ট বেঙ্গল খুবই কম। ওয়েস্ট বেঙ্গলে খুবই কম। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের তো এইভাবে কাজ শেখানো, আমাদের হচ্ছে প্রতি বছর আমরা ট্রেনিং করি, আমাদের কোর্স থাকে। আচ্ছা,
তো সেই অনুযায়ী বলছি যারা রাস্তায় কাজ করে ওরা অ্যাকচুয়াল ইলেকট্রিশিয়ান নেই। আচ্ছা, ম্যাক্সিমামটাই মেকানিক্যাল, পেন্টিং, ডেন্টিং এগুলোই করে। মানে ওখানে খুব হালকা ফুলকা ল্যাম্প চেঞ্জ, হালকা পাতলা ওয়ারিং কেটে গেল, সেটা কেউ করতে পারলে করে, না করলে না করে। আচ্ছা, তো ওরা কি করে কাজগুলো ধরে। আচ্ছা, ধরুন একজন কাস্টমার আসলো, গাড়িটা দিল, দাদা কি কাজ আছে, এই কাজ। ওরা কি করলো, মেকানিকটা ওরা বুঝে নিল, বুঝে নিয়ে কি করে তখন আমাকে কল করে। যদি আমি ফ্রি থাকি, খুবই কম যাই, আচ্ছা, ম্যাক্সিমামটা ওরা নিয়ে আসে। আমি ফোনে জিজ্ঞেস করে নি মানে কি ধরনের কাজ, কি ধরনের, হ্যাঁ কি ধরনের। ধরুন একটা কাজ হচ্ছে গাড়িটা পিক আপ নিচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, গাড়ি স্টার্ট আছে, স্টার্ট হলে হালকা নকিং করছে, পিক আপ নিচ্ছে না ঠিকঠাক। রাস্তায় বেরোলে এসি দিলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সিগন্যালে দাঁড়ালে। আচ্ছা, যেরকম মিটারে আছে হলুদ লাইট, যেটাকে বলে মালফিকেশন লাইট, ওটা সিগন্যাল দিলে তো ওরা ফোন করে, তাদের এরকম সিগন্যাল দিয়েছে, গাড়িটা আনতে পারছি না, আপনি আসুন। আমি টাইম দিলাম যে অমুক টাইমে আমি যাবো। গিয়ে স্ক্যান করলাম, প্রথমে স্ক্যান করে যে রিপোর্ট আছে, হ্যাঁ এখানে সমস্ত টুলসগুলো রয়েছে, তাই তো? আচ্ছা দাদা, যেহেতু আমার গাড়ি নিয়ে আমার ভিডিও থাকে, ফলে আমি এটা চাইছি আপনার কাছে যে আপনার কাছে যদি কেউ আসে, দেখুন যিনি আজকে গাড়ি নিচ্ছেন, কালকে গাড়িতে কোনো রকম প্রবলেম হলেও হতে পারে, প্রবলেম হবে না এটা তো না, কিন্তু আপনার কাছে আসলে ইনস্ট্যান্ট কি কি সুবিধা পাবে। দেখুন গাড়ির চাকা, গাড়ির ইঞ্জিনের ব্যাপার, সেগুলো অনেক হয়তো গ্যারেজ উনি কাছাকাছি পেয়ে যাবেন, কিন্তু যেটা মিটারের প্রবলেম আছে, যেটা এসির প্যানেলের যে হয়তো কোনো সমস্যা আছে, যেগুলো টাফ, যেগুলো একটু সময় সাপেক্ষ লাগবে এবং ব্যয় সাপেক্ষ, তাহলে আপনার কাছে কি কি সুবিধা, মানে আমি যদি একজন কাস্টমার হই কি কি সুবিধা পেতে পারি? আমার কাছে হচ্ছে এক ছাদের নিচে সবকিছুই পেয়ে যাবে। ওকে, আমার মেইন কাজ হচ্ছে ইলেকট্রিক নিয়ে, যে সার্কিট বোর্ডগুলো আছে যেগুলো পুরো বাঙালির মধ্যে হয়ই না, একমাত্র মল্লিক বাজারে কাজ হয়, আর আমার কাছে হয়, আর তাছাড়া কারোর কাছে এই কাজগুলো হয় না। ওকে, হ্যাঁ, তো এইবার মল্লিক বাজারে কি আছে, মল্লিক বাজারের থেকে আমার কাছে বেটার টুলস আছে। আচ্ছা, যেটা আখ্যা পুরো আমাদের মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে নেই। আচ্ছা, এটা চ্যালেঞ্জের উপর বলতে পারি যে আমার এই টুলসটা আমি দেখাচ্ছি, এই টুলসটা এমন একটা টুলস, এটা পুরো একটা গাড়ি। আচ্ছা, একটা গাড়ির সমান দাম আছে, যেরকম সেরকম কাজও আছে, গাড়ির সমান দাম আছে। ওকে, একটা গাড়ি দাদা 4 লাখ টাকায় হয়ে যায় আরামসে, এটার সেই 4 লাখ টাকাই দাম। আচ্ছা, যেটা মল্লিক বাজার নেই, মল্লিক বাজার কলকাতার মধ্যে এত বড়, আচ্ছা, এত নাম করে সেখানে নেই। এটা আমার এই রাহুল অটোমোবাইলে একমাত্র আছে। Okay. মল্লিক বাজার থেকে পর্যন্ত আমার কাছে কাজ আছে, মল্লিক বাজার, এদিকে মুম্বাই, আসাম, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, যা আছে আমার আশেপাশে, শিলিগুড়ি, দার্জিলিং, সব জায়গা থেকে কাজ আসে। কেন আসে? এই মেশিনটার জন্য স্যাটিসফাই। আচ্ছা, একটা কাস্টমার স্যাটিসফাই, আমি এইটা কাজ করলাম, আমার কাছে গাড়িটা নেই, ধরুন একজন দিল্লি থেকে মাল পাঠিয়েছে আমাকে, এই টুলটাকে ইসিএমটাকে দিল্লি থেকে পাঠিয়েছে। আচ্ছা, আমি কি করলাম, রিপেয়ার করলাম, রিপেয়ার করে আমাদের কি ভিডিও পাঠাতে হয়। আচ্ছা, আমাকে আর্জেন্ট ওর কাছে, ও গাড়িটা ধরেছে, কি করলো, আমাকে বাই এয়ার পাঠালো, একদিনে পৌঁছে গেল মুম্বাই থেকে। এয়ারপোর্ট যেহেতু আমার এখান থেকে 1/2 কিলোমিটার, একদিনে মাল পৌঁছে গেল, পরের দিন আমি রিপেয়ার করলাম, পাঠিয়ে দিলাম, 3 দিনে পেয়ে গেল। আচ্ছা, এইবার দেখা গেলো ওকে পাঠালাম, পাঠার পর আমি টেস্ট করতে পারলাম না। টেস্ট করতে কি আমার গাড়ি লাগবে, আমার কাছে এই মুহূর্তে গাড়ি নেই, এই মুহূর্তে আমার কাছে i20 গাড়ি নেই, তো আমি কি করে টেস্ট করবো? স্যাটিসফাই হতে পারছি না। রিপেয়ার তো করে দিয়েছি, ভোল্টেজ চেক করে নিয়েছি, গাড়িতে আমি কি, গাড়ি যখন আমার কাছে নেই, আমি ইনজেক্টর ফায়ারিং করছি কিনা, কয়েল ফায়ারিং করছি কিনা, গাড়ির ফ্যান চলছে কিনা, রেডিয়েটরের, গাড়ির এসি চলছে কিনা, সেই চেকটা কি করে করবো? আমি যে দেখে নিলাম বোর্ডটা অন হয়েছে, সেটা চেক করতে গাড়ি লাগবে। মানে আপনাকে থামিয়ে একটা কথা জিজ্ঞাসা করছি, এই বোর্ডটা কি সেন্সর বোর্ড? সেন্সর বোর্ড। এই বোর্ডটা যদি সেন্সর বোর্ড হয়, এখন ম্যাক্সিমাম গাড়ি সব সেন্সর, তার মানে ওই গাড়িটার প্রাথমিক পর্যায়ে যদি প্রবলেমটা আমায় জানতে হয়, তাহলে আমাকে সেন্সর বোর্ডের মাধ্যমেই জানতে হবে, তাই তো? আমি ঠিক বললাম তো? তো এই সেন্সর বোর্ডটা আমি যদি আদার্স কোনো জায়গায় যেয়ে যদি চেক করাতে চাই, সেখানে করা সম্ভব না, আপনাকে আমার কাছে আসতে হবে, রাহুল অটোমোবাইলে আসতে হবে। আচ্ছা, চেক করাতে গেলে। আচ্ছা, এই সেন্সর বোর্ড থেকে প্রাইমারি কি কি প্রবলেম আমরা বুঝতে পারি? প্রাইমারি প্রবলেম অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা মানে আমাদের ব্রেন। ওকে, আমাদের ব্রেনটা যদি ড্যামেজ হয়ে যায়, যেমন প্যারালাইসিস হলে একটা সাইড হয়ে যায়, আঙুল কাজ করে না, আচ্ছা, নখ কাজ করে না, আপনি কিছু দেখছেন সেটা করতে পারছেন না। আচ্ছা, মানে এটা হচ্ছে ব্রেন, গাড়ির ব্রেন যেটাকে বলে সেটা এটা। আচ্ছা, আমাদের ব্রেন যা যা কাজ করে সেম। এ যখন কমেন্ট করে, কমেন্ট করলে সেই জিনিসগুলো কাজ করে।
এই কমেন্ট করলো, আপনি এসি সুইচ দিয়েছেন, এর কাছে আসলো, হ্যাঁ এসি অন করতে বলেছে, এ পারমিশন দিল, আচ্ছা এসি কম্প্রেসার কা পারমিশন দিল, কম্প্রেসার অন হলো, আচ্ছা এ পারমিশন দিল, ইনজেক্টর ফায়ারিং করতে হবে, ফায়ারিং হবে। আচ্ছা, এটা কি রিপেয়ারিং সম্ভব? সম্ভব, রিপেয়ারিং কিন্তু করছি আপনি রিপেয়ারিং করছেন, বাট এটা নতুন যদি মানে আপনি রেকমেন্ড করেন তাহলেই নতুন ওটাতে ইনস্টল করতে হবে। তার কারণ হচ্ছে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন, আপনার যতটুকু জ্ঞান আছে তাতে আপনি মধ্যে এটুকু শিওর রাহুল অটোমোবাইল 95% রিপেয়ার করে দেবে। সম্ভব সম্ভব। এবং আপনি বলছেন দিল্লি থেকে কাজ আসছে আপনার কাছে, এই জন্যই তো কাজগুলো আমার কাছে আসে। ওকে ওকে, জানি ওইখানে গেলে স্যাটিসফাই। আচ্ছা, এটা মোটামুটি সেন্সার যে গাড়িগুলো আছে, আমি যদি সেন্সার বাদ দিয়ে যদি আপনার আদার্স অন্য যেই ধরনের কাজ করেন আমি সেই প্রসঙ্গে যাই, সেন্সারটা তো আমি বুঝলাম, আপনি এই কন্ট্রোল বোর্ড বাদ দিয়ে কথা বলছেন? না, ইউরো 3 গাড়িতে আমি কাজ করি না। আচ্ছা আচ্ছা, মানে ইউরো 4 থেকে স্টার্ট। ইউরো 4 থেকেই আপনার স্টার্ট? হ্যাঁ, ইউরো 4, ইউরো এখন যেটা BS4, BS6। ওকে, এখন BS6 ও সব চলছে আমার। আচ্ছা, তার মানে আমি একজন কাস্টমার হিসাবে, আমি একজন গাড়ির ওনার হিসাবে, আমার গাড়ির প্রাইমারি যদি কোনো প্রবলেম আমি বুঝতে চাই, আপনার কাছে আসতে হবে যে আমার গাড়িটার এটা এটা প্রবলেম হচ্ছে। বাট আমি যদি আমার কাছাকাছি কোনো গ্যারেজে চলে যাই, গ্যারেজে যাওয়ার পর আমাকে কি প্রবলেম ফেস করতে হবে? কি প্রবলেম ফেস করতে হবে? আপনাকে দৌড়াতে হবে, বা আপনার কাছ থেকে টাকা বেশি যাবে, ও দৌড়াবে, ও সেই আমার কাছেই আসবে। আচ্ছা, কি হবে, আপনি যেই কাজটা 2 টাকায় করাবেন সেই কাজটা আপনাকে 7 টাকা বা 10 টাকা দিতে হবে। যেটা আপনার কাছে 2 টাকায় করাবো ওটা 7 টাকা কিংবা 10 টাকা দিতে হবে, তার বেশিও দিতে হবে। যাই হোক, আপনাদের একটা খোঁজ দিয়ে রাখলাম, জানি না ভিডিওটা। তারপরে আরেকটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি, এমন কি আছে সেই পার্টসটা ও তো ট্রাই করবে ফার্স্টে, আপনি যে গ্যারেজে সে ট্রাই করবে, ট্রাই করে ড্যামেজও করে দিতে পারে। আচ্ছা, ড্যামেজ করে দিলে গেল তাহলে তো লাল বাতি জ্বলে গেল। মোটামুটি কিরকম প্রাইস হতে পারে? যদিও এগুলোর মানে খুব একটা দরকার নেই ভিডিওতে, তবুও মোটামুটি নতুনের কিরকম কি দাম হতে পারে? এই সার্কিট বোর্ডটা আছে, আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়াল কি করি, এই পার্টস গুলোকে নিউ বিক্রি করি না, আমাদের কাছে ওল্ড, আচ্ছা সিলড মাল আছে। আচ্ছা, এটা নিউ কিনতে গেলে 56,000 দাম আছে। 56,000? হ্যাঁ, ওকে, দাম আছে। আচ্ছা, কম বেশি হলো কত, 2-4 হাজার টাকা কম বেশি, তার একদম একদম। এটা আমি বিক্রি করছি, এটা বলাটা উচিত না, ঠিক আছে, এটা বলতে রিপেয়ারের গল্পটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপেয়ার আমরা যেরকম 3,000 থেকে স্টার্ট করি। 3,000 টাকায় রিপেয়ার হয়ে যেতেও পারে? হ্যাঁ, যেতেও পারে, কম বেশি আলাদা ব্যাপার। আমার দেখানোর বিষয় ওটা নয়, স্টার্টিংটা বলে দিন। হ্যাঁ, যেহেতু 56,000 টাকা দাম বললেন, মানে আপনি এরকম একটা গ্যারেজে গেলেন যেখানে মানে আমি গেলাম, যেখানে আমাকে যাওয়ার পর একটাই কথা বলা হলো, দাদা এটার আর কোনো গতি নেই, আপনাকে নতুনভাবে এটাকে আপনাকে কোম্পানি থেকে আনিয়ে দেবো, আপনার এত টাকা লাগবে। বাট আমার কাছে আসলে সেটা হয়ে যাবে, আপনার কাছে আসলে সেটা হয়ে যাবে। আমি টোটাল ভিডিওটার মধ্যে শুধু এই জিনিসটাই আমার দর্শক বন্ধুদের বোঝাতে চাইছিলাম। হ্যাঁ দাদা, আপনি কি কাজ সম্বন্ধে কি দেখাবেন বলছিলেন? হ্যাঁ, যেটা আমি দেখাবো বলেছিলাম, হ্যাঁ, তো ওটা দেখাতে গেলে আমাকে আবার সেট আপ করতে হবে। আচ্ছা, তো সেট আপ করতে গেলে অনেকটা সময় লাগবে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর যারা এই ভিডিওটা দেখবে তারা এর সম্বন্ধে মনে হয় না তেমন কোনো আইডিয়া নিতে পারবে, কারণ যে এটা হচ্ছে ভেতরের কাজ, কাজটা আপনার, কাজটা আমার কাজ, একদম একদম। তো দেখাতে পারো, দেখালে সময়টা নষ্ট। তো যেটা নিয়ে কাজ হবে আমার মনে হয় সেটা নিয়ে, সেই টপিকটা নিয়ে চলাটা বেটার। ওকে, যেটা নিয়ে আমাকে দিয়ে কাস্টমারের বা যারা ভিউয়ার্স আছে তাদের উপকার হবে, ওকে, সেটাই মনে বলা বেটার। তো আমার কাছে কেন কাস্টমার আসবে বা কি স্যাটিসফাই পাবে, ধরুন যে কোনো একটা গাড়িতে আপনি কোনো আমার কাছে না নিয়ে এসে কোনো শোরুমে দেখালেন, মানে যেটা সার্ভিস সেন্টার আছে, হোন্ডায় নিলেন তো হোন্ডার সার্ভিস সেন্টারে গিয়েছেন, তারপরে যেরকম আছে কোনো লোকাল গ্যারেজে, ফুটপাথ গ্যারেজে গেলেন, তো সেখানে ওরা কি বললো যে সেন্সার বোর্ড খারাপ। আচ্ছা, অ্যাকচুয়ালি সেন্সার বোর্ডটা বললে কি সবাই বুঝতে পারে, এর নাম হচ্ছে ইসিইউ কন্ট্রোল মডেল। ওকে, ঠিক আছে, ইলেকট্রনিক্স কন্ট্রোল মডেল। তো এটা বললে অনেকে হয়তো সেটা বুঝতে পারবে না, সেই জন্য আমি সেন্সার বোর্ড দিয়ে বোঝাচ্ছি। ওকে, একটা সেন্সার বোর্ডের নতুন প্রাইস স্টার্টিং হয়ে যায় প্রায় 50,000 থেকে। 50,000? হ্যাঁ, 50,000 থেকে স্টার্ট হয় নর্মালি, তার নিচে খুবই কম আছে। এবার দেখা গেলো বলে দিল আপনার এই জিনিসটা খারাপ আছে, তো আপনি কি করবেন, বললো যে ওল্ড পাওয়া যায়, আপনি ওল্ড লাগাবেন না। আমি যখন একটা ওল্ড লাগাতে গেলো দেখা তো কত হাফ দামে আসবে 25,000। আচ্ছা, কিন্তু আর তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, কতদিন চলবে তারও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আচ্ছা, তো আপনি কি মনে ডিসাইড করেছেন আমি নতুনই লাগাবো। তো আমি যারা নতুন লাগাবে ডিসাইড করেছে তাদের আমি একটা কথা বলবো, দাদা
একটা দিন সময় বের করে এই রাহুল অটোমোবাইলে ওই পার্টসটাকে নিয়ে আসুন। মানে পুরোনোটা ফেলে না দিয়ে নতুন কিনবার আগে আপনার কাছে আসার কথা বলছেন। সময়টা নষ্ট করে আমার কাছে আসুন, আমাকে একটা দিন সময় দিন, বা আপনি কোনোভাবে আমার কাছে পাঠিয়ে দিন, ওকে, আমি জিনিসটাকে রেডি করে দেবো। আমি 100-এর মধ্যে 90-95% চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার মতো ওইটুকু মানে বিদ্যা আছে। তাও আপনি যে অ্যামাউন্টটা বললেন মোটামুটি পকেট ফ্রেন্ডলি থাকবে সেই বাজেটটা, তাই তো? হ্যাঁ, আমরা একটা বাজেট রেখেছি যাতে সবাই সেই কাজে, অনেকেই আছে দাদা গাড়ি দিয়ে তার পেট চলে একদম, যেরকম ওলা উবের আছে, আর কিছু লোক আছে যারা প্রাইভেট নাম্বারে ভাড়া খাটায়, তাদের কিন্তু 50,000 টাকা বের করাটা মুখের ব্যাপার, একদম বিরাট বড় ব্যাপার, একটা বিরাট বড় ধাক্কা, এমন হয়ে যায় গাড়ি নিতেই পারে না। তো তাদের জন্য এটা খুব উপকারী। দাদা, লোকাল গ্যারেজে যাওয়ার পর আপনার গাড়িটা, আমি এটা বলা ঠিক না, আমি একজন ব্লগার হিসাবে যেহেতু জিনিসটা খুবই বাজে দেখায়, জানি না আমার ভিউয়ার্সটা এই ব্যাপারটাকে কতটা কিভাবে নেবেন। ব্যাপারটা হচ্ছে লোকাল গ্যারেজে যাওয়ার পর ওনাদের কাছে তো এই ধরনের মেশিনারি টুলস স্বাভাবিকভাবেই পাওয়া সম্ভব নয়, কারণ আপনি যেহেতু এই কাজের সাথে যুক্ত এবং আপনি এটার স্পেশালিস্ট, আপনার কাছে সব রকম টুলসও আছে, সবই আছে। তো ওনাদের কাছে যাওয়ার পর ওনারা যেহেতু সেন্সার বোর্ডের প্রবলেমের জন্য গাড়িটার যে প্রবলেম সেটা ওনারা বুঝতে না পেরে গাড়িটার আরো অন্য কিছু আরো ক্ষতি করে ফেলতে পারে, গাড়ি ক্ষতি করে ফেলতে পারে। ওকে ওকে ওকে। তারপরে আমি আরেকটা ছোট্ট করে বলছি, ওকে, BS6 এর যে গাড়িগুলো বেরিয়েছে তার মধ্যে এখন বহুত রকমের ফল্ট আছে। ইউরিয়া নিয়ে প্রবলেম হচ্ছে, বারে রিজেনারেশন করতে হচ্ছে, রিজেনারেশন করতে গেলেই মিনিমাম আপনার 1000 রুপিস চার্জ আছে। আচ্ছা, সার্ভিস সেন্টারে যাক, আর লোকাল সার্ভিস সেন্টারে গেলে তো সেটা সবাই জানে কি চার্জ করে, আর লোকাল গ্যারেজে করালেও সেটা যার কাছে ওই টুলস আছে মিনিমাম 1000 রুপিস চার্জ আছে। আচ্ছা, কিন্তু আমার কাছে আসলে তারও সলিউশন আছে, আছে। BS6 নিয়ে এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল BS6 এর মিস্ত্রি নেই। আচ্ছা, যেটা আমার কাছে হয়ে যাবে। আপনার কাছে BS6 এর মিস্ত্রি আছে? আমি আছি। আপনি আছেন? আমার তো মিস্ত্রি আছে প্লাস আমি আছি। ওকে, BS6 গাড়ি নিয়ে নো টেনশন, নো ঝঞ্ঝাট। ओके, BS6 लेके आओ, काम करके लेके जाओ, एक बार आओ तो 3 से 6 महीना भूल जाओ। মানে টোটাল গল্পটার মোরাল অফ দ্য স্টোরি এটা থাকছে, সেন্সর বোর্ডের যদি কোনো রকম প্রবলেম হয়, আপনার নিয়ারেস্ট গ্যারেজ, আপনার খুব কাছের যিনি গ্যারেজ, আপনি বহু বছর ধরে কাজ করাচ্ছেন, বাট আপনার সেন্সর বোর্ড একদম নতুন কিনতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা আপনি দেখছেন না, ফেলে দেওয়ার আগে একবার রাহুলদার কাছে যোগাযোগ করে নিতে পারেন। একবার এখানে আসুন, কলকাতা শহর ঘুরবেন, এবং কলকাতার কাছাকাছি আপনারা যদি কলকাতার বাসিন্দা হন তাহলে তো আপনাদের বেশি সময় লাগবে না, জাস্ট এয়ারপোর্টের কাছাকাছি। দাদা, লোকেশনটা কি থাকছে আপনার? লোকেশনটা থাকছে রাহুল অটোমোবাইল, 659 যশোর রোড, অপোজিট মে পাশে আছে সরোজিনী নাইডু কলেজ ওমেন। আচ্ছা, আর হচ্ছে কলকাতা 7,28,000। মোটামুটি আমি এয়ারপোর্টের দিক থেকে আসলে সরোজিনী কলেজ, এবং আমি যদি নাগের বাজারের দিক থেকে আসি ওই একই সরোজিনী কলেজ, সরোজিনী নাইডু কলেজ বা বিএসএনএল এক্সচেঞ্জ। ওকে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি, কারো যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আপনার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন। দাদা, আপনার মোটামুটি অ্যাক্সেসরিজও আমি কিছু দেখালাম ভিডিওর মধ্যে, যদিও ওটা আমার কাছে কিছু এরকম লাগেনি, এরকম অ্যাক্সেসরিজের অনেক দোকান আছে। যাই হোক, আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। আমার মেনলি যেটা দরকার ছিল, আমি যেইভাবে ইনফরমেশান পেয়েছি, আপনি আমাকে ডাকলেন, তো আমার এই যে সেন্সারের ব্যাপারটা, আমার যারা ভিউজার আছে ওনাদের যদি উপকারে লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, যার জন্যই কিন্তু আমি দাদার কাছে এসেছি। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি গাড়ির এরকম যদি টাফ কোনো ব্যাপার থাকে সেই জিনিসগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে করে আপনাদের খোঁজ খবর নিয়ে দেখানোর আবারও চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আমি ভিডিওটা যেহেতু একজন কাস্টমার দাদা এসছেন, দাদা আপনার নাম? সুপ্রিয় ঘোষ। সুপ্রিয় দা, তো সুপ্রিয় দা, আপনাকে একটা কথা বলতে চাইছি, এটা কাস্টমার রিভিউ হয়তো এই ভিডিওর জন্য অনেকটাই ভালো হবে। তো আপনি কত বছর মোটামুটি এই রাহুল অটোমোবাইলের সাথে যুক্ত আছেন? আসছেন অনেক দিন ধরে আসছেন। আচ্ছা, আমি একটা ডিফারেন্স কিন্তু সবসময় ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি, যে রোড সাইড অনেক এরকম গ্যারেজ আছে আমরা নর্মালি আসতে যেতে দেখি, তাহলে রাহুল অটোমোবাইল কেন? স্যাটিসফ্যাকশন। আচ্ছা, কাজের মধ্যে কিছু ডিফারেন্স পেয়েছেন? হ্যাঁ, ডেফিনেটলি পেয়েছি।
আমি অন্য জায়গায় কাজ করে যে স্যাটিসফ্যাকশন পাইনি, আমার কাজে আবার সেই গ্যারেজে দুবার দুবার ঘুরতে হয়। ওকে। তো রাজু এখানে আসলে আমার রাহুলের কাছে আসলে কিছু লাগে না, আমার একবারই কাজ হয়ে যায়। আপনি কার ওনার তো? সুমিতের কাজ বেহালা থেকে। আপনি আসছেন বেহালা থেকে, আর আমরা এখানে যেখানে রয়েছি এটা মোটামুটি এয়ারপোর্ট চত্বর, তাই তো? আমরা এয়ারপোর্টের কাছাকাছি আছি, তো সেই জায়গায় তাহলে দাদার সাথে মোটামুটি যোগাযোগ অনেক দিনেরই। তো আপনার ওখানে আশেপাশে এরকম অনেক গ্যারেজ আছে, অনেক গ্যারেজ আছে, গাড়ি দিয়েছেন কিন্তু রেসপন্স ভালো পাননি, বাট এখানে এসে আলাদা কিছু পেয়েছেন। আচ্ছা, দাদার ব্যাপারে যেটা মানে না বললেই নয়, দাদা যেটা বলছিলেন যে উনি যেই কাজগুলো করেন মেনলি মিটারে, বোর্ডে, বিভিন্ন যে ইলেকট্রিকের কাজগুলো করে, সেগুলো ফার্স্ট টাইম আপনি যখন অন্য গ্যারেজে দিয়েছিলেন, ওরা তো এই ধরনের কাজ বোধহয় খুব সম্ভবত করে না, আমার খুব একটা নলেজ নেই। আপনি কার ওনার হিসাবে আপনাকে ওই জন্য আমি জিজ্ঞাসা করছি যে আপনি যখন ওখানে গাড়িটা দিয়েছেন, ওরা তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে, সব জায়গায় গ্যারেজে তো আর এই কাজগুলো হয় না, ওনারা তো কোনো না কোনো রাহুল অটোমোবাইলের মতো হয়তো গৌতম অটোমোবাইল কোথাও থেকেও কাজটা করে নিয়ে আপনাকে দিচ্ছে, তাই তো? আর রেটের ব্যাপারে কি বলবেন? আমি দুটো জিনিস বলছি, আপনি বললেন অন্য জায়গায় কাজ হয় না, আমি শোরুম টপকে এখানে আসছি। ওকে। আমার রাস্তায় দুটো শোরুম পড়ে, আমার গাড়ি লন্ডে। ওকে। তো আমার দুটো গাড়ি, আমার শোরুম টপকে আমি এখানে আসি। আচ্ছা। আর পয়সা কথা যদি বলেন তাহলে পয়সা তো ডেফিনেটলি অনেকটাই কম। আচ্ছা। আমি যে কাজটা বাইরে থেকে করাতে আমার 50 টাকা খরচা হবে, আমি সামনে একটা এক্সাম, একদম একদম, সেই কাজটা আমার এখানে 5 টাকা লাগে। আচ্ছা। তো ডেফিনেটলি আমি এখানে আসবোই, একদম, তাই না? কাজ একই পাচ্ছি আমি, আচ্ছা, পার্টস একই দিচ্ছে, সিস্টেম একই, মেনটেন্স কস্ট অনেক কম, আমি এখানে ডেফিনেটলি আসবো। ওকে দাদা, কথা বলে খুব ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে, একটা জায়গায় একটা প্রতিষ্ঠানের ভিডিও করতে গেলে কাস্টমার রিভিউটা আমরা সকলেই দেখতে চাই, যে কাস্টমার ফিডব্যাকটা কেমন আছে। গুগল রেটিংটা সেটা পরবর্তী বিষয়, যখন আমি সেখানে ঢুকবো, সেই চ্যানেল সম্বন্ধে, সেই জায়গা সম্বন্ধে আমি সার্চ করব, সেটা পরের ব্যাপার। বাট আপনি বেহালা থেকে, যদিও এটা আমারই এরিয়া চত্বরই, আমি মোটামুটি এখান থেকে 10 কিলোমিটার দূরেই থাকি, তো যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে এই চাবিগুলো আছে, চাবি অনেক জায়গায় বানায় যাবে, কিন্তু এই মালগুলো হয় না। এটা হচ্ছে স্মার্ট কি, ফপ কি, যেটা গাড়িতে আপনার চাবি ঢোকাতে হবে না। আচ্ছা। চাবিটা এরকম পকেটে থাকবে, যেটা ফপ কি বলে। আচ্ছা। চাবিটা এরকম পকেটে থাকবে, আর আপনি গাড়িতে বসলেন, পুশ স্টার্ট, তার চাবি। এই চাবি আপনি ওয়েস্ট বেঙ্গল খুবই কম পাবেন জায়গা যে বানাবে না। আচ্ছা। এর কারণ এই চাবিগুলো বানাতে গেলে গাড়ি একটা ব্রেকডাউন হওয়ার রিস্ক থাকে। আচ্ছা। সেই রিস্কটা কিন্তু সবাই নেয় না। ওকে। আর যদি পর্যন্ত টুলস না থাকে, যে টুলস দরকার সেটা না থাকলে এই চাবি বানানো সম্ভব না। আচ্ছা। এগুলো একদম, এই যে এই চাবিটা আছে, এটা টাটা হারিয়ারের একদম লেটেস্ট BS6 এর চাবি আছে। ওকে। এর মধ্যে এমন কি আছে দেখুন, নরমালি একটা চাবি দিয়ে বোঝাচ্ছি। এটাই ঢোকায়, এই যে সুইচটা চাপবো, এখানে একটা 4 এ একটা আইডি দেখাচ্ছে, 4 এ দেখাচ্ছে, কিন্তু এই এমন একটা চাবি যেটা পাবেনই না কারো কাছে। দেখুন, এটা তো কোনো কিছু শো করবে না। আচ্ছা। ফেলড হয়ে যাবে এখানে। এই দেখুন, ফেলড হয়ে গেছে। এই চাবিটা বানানো না প্রচুর টাফ ব্যাপার আছে, প্রচুর টাফ। টাটা হারিয়ার পাবেনই না বানাতে। আচ্ছা। ওকে। যাই হোক, আমারও ব্যাপারটা শুনে খুব ভালো লাগলো। আর আমার এই ভিডিওতে এখনো অবধি আপনারা যারা সাথে রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রাহুল অটোমোবাইলে মোটামুটি ওনারা যেই ওনাদের কাছে স্পেসিফিক যেটা আছে, সেগুলোই মেনলি আপনাদের দেখানোর জাস্ট চেষ্টা করলাম। অবশ্যই কমেন্টসে জানাবেন, যদি আপনাদের এই ভিডিওটা এতটুকু উপকারে লাগে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা সার্থকতা পাবে। কমেন্টসে অবশ্যই জানাবেন, আর কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আর আবার লাস্টে একটা কথা বলছি, আপনাদের গাড়ির সেন্সার যদি কোনোভাবে কোনো মেকানিক বলে থাকেন যে এটা আর সম্ভব নয়, এটা আর কোনোভাবে সম্ভব নয়, প্লিজ কাইন্ডলি আপনারা একবার রাহুল অটোমোবাইল ভিজিট করে নিতে পারেন। তারপরেই ডিসিশন নেবেন। এখানে বসে থেকে যদি উনি আপনাদের মানে ঠিক করে দিতে পারেন, তাহলে তো আমার এই ভিডিওটা অবশ্যই সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।